মুঘল গেল, ব্রিটিশও গেল, ভারতবর্ষ চৌচির হলো, পাকের হাতে নাপাক হলো জাতি। 52তে ভাষার তরে মরল শত শত, 71ও মরল, তাও লাখের মতো। তবু বাঙালি দমে না, চলে ফুলিয়ে বুকের ছাতি। আমি 52 দেখিনি, 71 দেখিনি, দেখেছি 24-এ, লেখা ছিল যা ইতিহাসে। শহীদের রক্তে দেখেছি রাজপথ কেমন ভাসে। যুগে যুগে কি স্বাধীনতা এমনি করেই আসে? শুনেছিলাম বাপ চাচাদের কাছে, ভেবেছিলাম ওটা রূপকথার কোনো কাহিনী। জানা ছিল না কেমন তর হয় হানাদার বাহিনী। এরপর কত যুগ পেরিয়ে গেছে, এখন কেমন যেন সবাই যার যার তার তার। আর বোধহয় জন্মাবে না রফিক বরকত জম্বার। ধারণা ছিল আবার যদি কোনো হানাদার হানা দেয় এই দেশে, বাংলার মাটি বিনা বিবাদেই দখলে নেবে নিমেষে। আমার ধারণা ভুল, বাংলা মায়ের দামাল ছেলেরা বদলায়নি একচুল। আমি মুগ্ধ, আমি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করা মুগ্ধের মানবিকতায় মুগ্ধ। আমি আবু সাঈদের সাহসে সাহসী। এত বজ্রকণ্ঠ, এত প্রাণচঞ্চল, বাংলার বুকে এরা কারা? অবাক বিশ্ববাসী। ইতিহাস জুড়ে দাবড়ে বেড়ায় রফিক শফিক সালাম, তাদের সাথে যুক্ত হলো আবু সাঈদদেরও নাম। সাবাস বাঙালি সাবাস, অত্যাচারী মাথাচাড়া দিলে এমনি করেই দাবাস। আবার একটা লড়াই হবে, আবার দেশটা স্বাধীন হবে, থাকবে না কোনো রাজাকার। এদেশ আমার, এদেশ সবার, এদেশ কারো নয় একার। কথা বললেই মুখ চেপে ধরে, হাত বাড়ালেই ভেঙে দিতে চায় হাত। তবে কি এখনো হয়নি সকাল, শেষ হয়নি যুদ্ধের কাল রাত? আবার বুকের তাজা রক্তে মাখামাখি হোক দেশ, নিপাত যাক স্বৈরাচারী, কাল রাত হোক শেষ। পাতলা পাতলা কাঠের কাঠি, একের বোঝা 10-এর লাঠি। আরো একবার দেখালো বাঙালি ঐক্যের হাত বাড়ায়, অন্যায় হলে দলমত ভুলে এক সারিতে দাঁড়ায়। নারী কি পুরুষ, শিশু কি বৃদ্ধ, যুবক কি যুবতী, একের তরে ঝাঁপিয়ে পড়ে সমগ্র বাঙালি জাতি। এ জাতির কাছে ছোট বড় নাই, সবাই সবের বলে ভাই ভাই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবে চলে একসাথ, ধরি গলাগুলি থাকে সবে মিলে, যেমন থাকে পাচাঙ্গুলির মুষ্টিবদ্ধ হাত।